দেখতে পাচ্ছেন ডাল লেক, সামনে শিকারা রয়েছে, এটা যে ডাল লেকের 1 নম্বর গেট। আর এইখানে দেখুন সাইকেল পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা নিয়ে চালাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু হোটেল মালিক প্লেস। এই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে ব্লু শেড দেওয়া যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওটাই কিন্তু হোটেল মালিক প্যালেস আর কি। তো চলুন ওখানে যাওয়া যাক আজকে। এই সামনে কিন্তু একটা আলাদা করে দেখতে পাচ্ছেন ক্যাফে রয়েছে, তো আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতেই পারেন। বাট আমরা এটার ভিডিও করছি না, আমরা করছি হোটেল মালিক প্লেসের। তো একদম ডাল লেকের 1 নম্বর গেটের সামনে একটা ভালো অনেক দিনের পুরনো একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে যারা কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন সেটাও রাখতে পারবেন, বা যদি শ্রীনগরে বা জম্মুতে আসার পরে যদি কোনো গাড়ির প্যাকেজ নিয়ে থাকেন সেই গাড়িও কিন্তু আপনি এখানে রাখতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো চলুন, খুব সুন্দর পুরনো দিনের একটা ওল্ড প্যাটার্নের একটা দেখতে পাচ্ছেন রয়েছে প্রপার্টি। তো ভেতরে যাবো, গিয়ে রিসেপশনে কথা বলবো মোটামুটি। তো দেখবো কী কী প্রপার্টিতে ওনারা কী কী দেখাতে পাচ্ছেন না পারছেন। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখছি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে রয়েছি ডাল লেকের 1 নম্বর গেটের সামনে মালিক প্লেস। তো এই যে দেখতে পাচ্ছেন রিসেপশনে যখন এসে কাজ করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন, মোটামুটি খুব সুন্দর রিসেপশনটা রয়েছে। তো এবার ওপর দিকে যাবো, গিয়ে চলুন স্টেয়ার কেস দিয়ে, তো স্টেয়ার কেস দিয়ে ওপরে যাবো। এখানে লিফটের কোনো ফেসিলিটি নেই, স্টেয়ার কেস দিয়ে গিয়ে আপনাদের কয়েকটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো, যাতে আগামী দিন যারা মনে করছেন শ্রীনগর আসবেন তো সে কিরম কী রুম পাবেন তার একটা আভাস আপনাদেরকে আমরা দিয়ে রাখছি। তো চলুন গিয়ে দেখা যাক। তো সিঁড়ি দিয়ে স্টেয়ার কেস দিয়ে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে, 106 নম্বর যে রুমটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। চলুন। তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হোটেল মালিক প্যালেসে চলে এসেছি সুইট রুমে, ফার্স্ট ফ্লোরে 106 নম্বর রুম। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর বেড রয়েছে। তো আমার ভাষায় 2.5 বেড রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে কিন্তু বালিশের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু ডবল ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। ঘর নিট অ্যান্ড ক্লিন, এখানে দেখতে পাচ্ছি হিটারের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঘরে স্লিপার দেওয়া রয়েছে। যেহেতু সুইট রুম, এর সাথে কিন্তু আরেকটা অ্যাটাচ রুম রয়েছে, মানে ফ্যামিলি রুম বলতে পারেন আর কি। তো এখানেও যদি ঢুকে যাই এটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানেও আরেকটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি 2 জন, মানে 2.5 একটা বেড রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা এখানেও ধরে যাবে। এখানেও হিটারের ব্যবস্থা, মানে ওই ঘরটা তো হিটারের ব্যবস্থা ছিল, এই ঘরটা তো হিটারের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা টুল রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এখানে নিজেকে নিজে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, সব রকম কানেকশান দিয়ে দেওয়া রয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছি আমি 2টো ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন এই একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর ওই দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আলাদা করে খুলে দেখাচ্ছি না, 2খানা ওয়ার্ড্রপ রয়েছে মোটামুটি। আর যেহেতু গরম পড়ে তাই জন্য এখানে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে, ঠান্ডাকালের জন্য কিন্তু হিটার দেওয়া রয়েছে 2টো রুমেই, আর পাখা কিন্তু 2টো রুমেই মোটামুটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। তো এবার চলে আসবো যে এই রুমটার টয়লেটটা কেমন কি দেখতে। তো চলুন টয়লেটের দিকে যাওয়া যাক। এই রুমেও কিন্তু একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, আর 2টো রুমের জন্য একটি টয়লেট। তো ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর যেহেতু বিশাল একটা গিজার রয়েছে তাই ঠান্ডা গরম জলের ট্যাপও রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এখানে শাওয়ার রয়েছে। তো এই রুমটা যারা থাকছেন তারা কিন্তু এই টয়লেটটা খুব ইজিলি ইউজ করতে পারছেন। আবার দেখিয়ে দিচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা মাস্টার বেডরুম, এখানে 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হচ্ছেন। এখানে সোফা সেট রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি যে মোটামুটি আরেকটা বেড রয়েছে। আর এই ঘরে থাকলে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে এখানে একটা ব্যালকানি দিয়ে দেওয়া রয়েছে। তো এই ব্যালকানিটা যদি চলে যাই তো এখানেও কিন্তু বসার জন্য 2টো 4টে চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, পুরোটা উডেন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। আর এখান থেকে বসে এই যে দেখুন পুরো ডাল লেকটা দেখতে পাওয়া যায়, মানে ডাল লেক, শিকারা, বুলাভার্ড রোড সব দেখতে পাই। যে রাস্তা দিয়ে হেঁটে এলাম গাড়িগুলো এখানে পার্কিং করে রাখার ব্যবস্থা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। মানে এখানে থাকলে এই রুম থেকে আপনার মোটামুটি পুরো বলতে পারেন শ্রীনগরের ডাল লেকটা দেখতে পাওয়া হয়ে যাবে। তো এর থেকে ভালো আর কিছু বোধহয় হতে পারে না। তো এরকম একটা রুম, 106 নম্বর রুম, এটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি মনে করেন ভিডিও দেখে ভালো লাগছে বুক, অবভিয়াসলি এটা সুইট রুম। তো আমরা রয়েছি হোটেল মালিক প্যালেসে। তো চলুন আর কিছু থাকলে আপনার দেখানোর চেষ্টা করুন। তো এবার 107 নম্বর রুমে চলে এসেছি, এটা একটা ট্রিপল বেডরুম আছে। তো চলুন ভেতরে ঢোকা যাক। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা ডবল বেড রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। চারদিকে কিন্তু দেখতে পাচ্ছেন উডেন ওয়াক করে দেওয়া রয়েছে মোটামুটি। এই যে পাখাটা চলছে আমরা চালিয়ে দেখিয়ে দিলাম, যেখানে কিন্তু পাখাটা চলে, কারণ গরমকালে কিন্তু ভালোই গরম পড়ে, পাখার দরকার লাগে। পর্যাপ্ত চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, বালিশপত্র সবই মোটামুটি দিয়ে দেওয়া রয়েছে, মোটামুটি যা ব্ল্যাঙ্কেটের দরকার সব রয়েছে। ঘরের মধ্যে একটা খুব সুন্দর হিটার দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো ফলে হিটিং ব্যবস্থা নিয়ে অসুবিধা হওয়ার কথা না। একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, উইন্ডোটা সরালে যদিও খুব একটা কিছু ভিউ পাবেন না, বাট ঘরে কিন্তু আলো বাতাস খেলবে।
আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা যদি খুলে দেখায় আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক পেস রয়েছে, আপনারা লাগেজ রাখতে পারবেন, আপনাদের জামা কাপড় সব রাখতে পারবেন, হ্যাঙ্গিং করতে পারবেন। এখানে একটা টি টেবিল মতো দিয়ে দেওয়া রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সঙ্গে সেট টপ বক্স সব দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে খুব সুন্দর, যেখানে নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। তো এবার শুধু এই রুমে থাকলেই তো হবে না, এবারে এই রুমে একটা টয়লেট, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার, এবার সেটা দেখানো যাক। এই রুমটা দেখলেন, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, অর্থাৎ 3 জন কিন্তু খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। তো চলুন এবার এই টয়লেটটা কি আপনাদের দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠান্ডা গরম জলের জন্য ট্যাব রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, বিশাল বড় একটা গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জল 24/7 পাবেন। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানেও ঠান্ডা গরম জলের ট্যাব রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন মিরার, নিজেকে নিজে পুরো দেখতে পাচ্ছি, লাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো এই ঘরে মোটামুটি যারা থাকবেন তাদের খুব একটা অসুবিধা হবে না, 3 জন কিন্তু এখানে খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল মালিক প্যালেসে। তো খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম যা যা দেখতে পাচ্ছি। তো চলুন বাকিটা আবার গিয়ে পরে কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 2nd ফ্লোরে 130 নম্বর রুমে। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো দেখতেই পাচ্ছেন। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা, আমার ভাষায় 2.5 বলবো, এটা একদম কিং সাইজের একটা বেড বলবো, হয়তো সেইভাবে হেডরেস্ট নেই, বাট 3 জন কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হবেন। কিন্তু এটা কিন্তু ডাবল বেডের রুম, এটা কিন্তু ট্রিপল বেড রুম নয়। আপনাদেরকে আমরা একটা ফ্যামিলি রুম ডাবল বেডের দেখালাম, মানে সুইট রুম আর কি। এখানে দুটো রুম একসাথে অ্যাটাচ করে একটা সুইট তৈরি করা হয়েছে, একটা ট্রিপল বেড রুম দেখালাম। এবারে দেখাচ্ছি ডাবল বেডরুম, কিন্তু এখানে 3 জন ইজিলি ধরে যাবেন। সেটা কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলে না, আমরা কিন্তু সেটাভাবে বলছি না। এখানে একটা হিটারে কিন্তু ব্যবস্থা করা রয়েছে, পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, লাইট পর্যাপ্ত রয়েছে। ঘরে দেখতে পাচ্ছেন সিলিংয়ে খুব সুন্দর লাইটের ব্যবহার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে প্রচুর লাগেজ রাখার জায়গা রয়েছে, পেস রয়েছে দেখতে পাচ্ছি। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, আর সেট টপ বক্সের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা বড় উইন্ডো রয়েছে, যদি উইন্ডো থেকে ব্যাক সাইড দেখা যাবে, কিন্তু তাও কিন্তু একটা পাহাড়ে হালকা ভিউ কিন্তু পাবেন, আর লোকাল যে জনবসতি হয় সেটা দেখতে পাবেন। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো এবার চলুন, থাকলেই তো শুধু হবে না, টয়লেটটা যেতে হবে। এই যে রুমটা আপনাদের দেখাচ্ছি, তবে এই রুমটার টয়লেটটা আপনাদের দেখাই। চলুন, এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। টয়লেটটা কিন্তু বিশাল বড়, এখানে দেখতে পাচ্ছেন। ওরে বাবা, একটা বিশাল বড় টয়লেট, মানে একটা বেডরুমের সাইজে একটা টয়লেট দেখতে পাচ্ছি। এখানে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে একটা মিরার দেওয়া রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা আছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা পিড়া রয়েছে। যেহেতু বিশাল বড় একটা গিজার রয়েছে, তাই ঠান্ডা গরম জলের ট্যাপও রয়েছে, শাওয়ার রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন টয়লেটে রাখার জন্য স্পেস রয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, লাইটিং সুইচের ব্যবস্থা। যেহেতু এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, তাই হেয়ার ড্রায়ার বা শেভিং কিট আপনারা ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর, একটা বিশাল বড়, মানে রুমের তুলনায় বলতে পারেন এটা অনেকটাই বড় একটা পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে টয়লেটের জন্য। তো এই মুহূর্তে রয়েছে আমরা 130 নম্বর রুমে, যেটা হচ্ছে গিয়ে হোটেল মালিক প্যালেসের। তো যেটা ডাল লেকের 1 নম্বর গেটের সামনেই একটা খুব সুন্দর পুরনো প্রপার্টি। তো আপনার সামনে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। তো চলুন এবার রিসেপশনে যাব, নিচে গিয়ে আরও যেসব তথ্য রয়েছে সেগুলো সব তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন হোটেল মালিক প্যালেস, মোটামুটি এর ভিডিও আপনাদের করে দেখালাম। একটা ডবল বেডরুম, একটা ট্রিপল বেডরুম, একটা দেখলেন যে একটা সুইট ফ্যামিলি রুম দেখালাম 4 জনের। তো এর বাইরেও তো আর অনেক কিছু থাকে, তো সেগুলো এবার বলছে ম্যাডাম। তো ম্যাডামের মুখে একটু শুনে নিন। তো এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীনগর, একদম ডাল লেকের সামনে, গেট নাম্বার 1। তার সামনে একটা ভালো হোটেল, সেটা হচ্ছে হোটেল মালিক প্যালেস। তো এই হোটেলটা আপনাদেরকে যে কটা রুম ছিল পারলাম দেখালাম। এবার একটু সামারি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই হোটেলটাতে টোটাল 16 রুম আছে, অর্থাৎ 16টা টোটাল রুম আছে, এবং নানা ক্যাটাগরি রুম আছে। সেটা হচ্ছে ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, নানা রকম ক্যাটাগরি, সুইট রুম, ডিলাক্স রুম, নানা রকম আছে। মানে 4 বেডের রুম কাশ্মীরের বুকে শ্রীনগরে আমরা অনেক হোটেল হয়তো দেখিয়েছি, আমাদের চ্যানেলে আপনারা দেখবেন, বাট 4 বেডের রুম সেটা কিন্তু খুব কম, পাওয়াই যায় না। বাট এই হোটেলটাতে পেলাম 4 বেডের রুম। একটা অনেক পুরনো হোটেল, কিন্তু ভালো প্রপার্টিটা, ভালো একটা প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরছি। ফেসিলিটিস বলতে ট্রাভেল ডেস্ক আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, আপনি খাবার দাবার রুম সার্ভিস পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টটা এই হোটেলের সাথে লাগোয়া, ক্যাফেটেরিয়াটা আপনি এখানে খেয়ে নিতে পারবেন, বা যদি অন্যদেরকে অর্ডার দেন রুম সার্ভিসের ব্যবস্থা আছে। একদম ব্যালকনি থেকে পুরো এই যে ডাল লেক গেট নাম্বার 1 একদম দেখা যাচ্ছে। এবারে হচ্ছে ট্যারিফ হচ্ছে মোটামুটি সিজনে ট্যারিফ থাকে 3500, 4000 এরকম। অফ সিজন এলে ওটা 50%
ডিসকাউন্ট হয়ে যায় ওই 1800 এরকম পড়বে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, নিগোশিয়েট করার হলে ডাইরেক্ট নিগোশিয়েট করবেন। যারা শ্রীনগরে ডাল লেকের সামনে থাকতে চান তাদের জন্য মালিক প্যালেস একটা ভালো প্রপার্টি হতে পারে, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন ম্যাপেল শ্রীনগরের, আপনাদেরকে নানা রকম ভালো ভালো প্রপার্টি তুলে ধরছি, অল ওভার ইন্ডিয়ার ভিডিও আপনারা দেখছেন। চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে সেটাও শেয়ার করুন। আপনাদেরকে নাম্বারটা আমরা প্রোভাইড করছি। দেখতে পাচ্ছেন হোটেল মালিক প্যালেস, ঘাট নাম্বার 1, বুলাবার্ড রোড, শ্রীনগর। দুটো ফোন নাম্বার, একটা ল্যান্ড নাম্বার রয়েছে, একটা মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, ইমেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইটও রয়েছে। আপনারা ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট কথা বলবেন। আমাদের এর সঙ্গে এখানে কোনো রকম চুক্তি নেই, কোনো কমিশন আমরা মানে ডিসকাউন্ট পাইয়ে দিতে পারবো না। তো ডাইরেক্ট কথা বলে ডাইরেক্ট যাতে প্রতারিত না হন তার জন্য আমরা লোকাল জায়গায় গিয়ে আমরা চেষ্টা করি সেখান থেকেই ডাইরেক্ট নাম্বারটা তুলে দেওয়ার, যাতে নেট থেকে নিয়ে না প্রতারিত হতে হয় আপনাদেরকে। যাতে আগামী দিন আপনারা যারা শ্রীনগর বেড়াতে আসছেন আপনাদের বেড়ানোটা যেন আরও মনোমুগ্ধকর ভালো একটা মেমোরি হয়ে থাকে, সেই জন্য তুলে ধরলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, হয়তো আগামী দিন আপনার বা আপনার কোনো প্রিয়জনের হয়তো এই ভিডিওটা কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল।